হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটো যে রিক্সা আছে, সে অটো রিক্সার চার্জার, বুঝছেন? এটা হচ্ছে পাওয়ার প্লাস অটো রিক্সার চার্জার। তো এই চার্জারটির প্রবলেম হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেগুলেটর। হ্যাঁ, এটি হচ্ছে রেগুলেটর। তো এই রেগুলেটরটি প্রবলেম হয়ে গেছে। তো কি প্রবলেম হয়ে গেছে, লাইন যখনই দেয় তখনই ডাইরেক্ট হয়ে যায়। ঠিক আছে, এই রেগুলেটর ঘোরানোর প্রয়োজন হয় না, ডাইরেক্ট হয়ে যায়। তো আপনারা দেখেন এই যে ভিতরে, ঠিক আছে, রেগুলেটরের ভিতরে গলে গেছে। ঠিক আছে, যার কারণে আমরা কি করব, এখন একটি নতুন রেগুলেটর আমরা এখানে সেট আপ করবো। ঠিক আছে, তো নতুন রেগুলেটর সেট আপ করার জন্য কি করণীয়, তো প্রথমে আমাদেরকে এই যে নবটি আছে, নবটি খুলে নিতে হবে। ঠিক আছে, আমাদেরকে নবটি খুলে নিতে হবে। ঠিক আছে, এখানে একটা স্ক্রু আছে, সেই স্ক্রুটি আমরা লুজ দিয়ে দিলাম। স্ক্রুটি লুজ দেওয়ার পর এটি কি করবো, আমরা এটি খুলে ফেলবো। ঠিক আছে, এটি হচ্ছে নব। এই নবটা আমরা খুলে ফেললাম। তো এখন কি করব, এখন হচ্ছে যে এখানে একটি নাট আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। এই নাটটা কি করবো, আমরা নাটটা লুজ দিয়ে খুলে ফেলবো। ঠিক আছে, নাটটা লুজ দিয়ে আমরা খুলে ফেলবো। ঠিক আছে, নাটটা এই দেখছেন, নাটটি খোলা হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখানে আমাদের কানেকশন আছে, দেখতে পাচ্ছেন এখানে এখানে 10টি কানেকশন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এখানে 10টি কানেকশন আছে। পর্যায়ক্রমে একটি একটি করে আমাদেরকে 10টি কানেকশন করতে হবে। তো আসুন এখন আমরা কি করব, এই যে আমাদের ঝালাইগুলো আছে, এই ঝালাইগুলো আমরা সবগুলো খুলে ফেলবো। ঠিক আছে, তো আমরা তাতাল দিয়ে একটা একটা করে খুলে ফেলবো। আমাদের প্রায় সবগুলো খোলা হয়ে গেছে, আর মাত্র 2টা বাকি। ঠিক আছে, আমাদের সবগুলোই খোলা হয়ে গেছে, হয়ে গেল। এটি হচ্ছে রেগুলেটরের সব তার খোলা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আর একটি তার বাকি আছে। দেখেন এই তারটা কোথাকার, এই তারটা হচ্ছে আমাদের যে মেইন লাইন থেকে আসছে বন্ধুরা। আমাদের যে মেইন লাইন, দেখেন এখানে যে মেইন লাইন আসছে, সেই মেইন লাইন, এই যে বাহির থেকে যে এসি ভোল্ট যে আছে, সেই এসি ভোল্টের মেইন লাইন থেকে আমাদের যে রেগুলেটরের মেইন কানেকশন। ঠিক আছে, এই যে রেগুলেটরের মেইন কানেকশনটা দেখতে পাচ্ছেন, একটি বড় পাতি দেখতে পাচ্ছেন আপনারা। এই বড় পাতিটাতে হবে, আমাদের এসি ভোল্টের একটি তার কানেকশন হবে। আর বাকিগুলোতে পর্যায়ক্রমে একটি একটি করে রেগুলেটিং হবে। এই যে ট্রান্সফরমার যে আছে, এই ট্রান্সফরমারের তারগুলো একটি একটি করে কানেকশন করবো আমরা। তো বন্ধুরা, আমরা এই যে নতুন একটা রেগুলেটর সেট করে ফেলেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে। একটা নতুন রেগুলেটর সেট করছি, আর এই যে হচ্ছে পুরাতন রেগুলেটর। ঠিক আছে, এটা হচ্ছে পুরনো রেগুলেটর, আর এটা হচ্ছে নতুন রেগুলেটর। নতুন রেগুলেটরে আমরা কানেকশন এখন করবো পর্যায়ক্রমে।
পর্যায়ক্রমে আমরা কানেকশন গুলো করে ফেলবো। আপনারা দেখতে থাকেন, ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি অটো রিক্সা চার্জারের যে রেগুলেটর আছে কিভাবে চেঞ্জ করতে হয় এবং কানেকশন করতে হয়। অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখে যাবেন। এরপর আমরা রেগুলেটিং এর যে প্রথম তারটি আছে সে প্রথম তারটি আমরা ঝালাই দিয়ে নিচ্ছি। তো দ্বিতীয়টিও ঝালাই হয়ে গেল। এই হলো দ্বিতীয়টি ঝালাই চলতেছে। তো এটি হচ্ছে 9 নম্বর তার আমাদের কানেকশন হয়ে গেল, আর একটি বাকি আছে, এটি হচ্ছে 10 নম্বর তার। ঠিক আছে, তো এই 10 নম্বর তারটি কানেকশন করলে আমাদের কানেকশন সবগুলো করা ওকে হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি আপনারা এবং যদি আপনাদের যদি আরো কিছু জানার প্রয়োজন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের রেগুলেটর কানেকশন করা ওকে হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এখন যে এটার যে লাইন আছে আমরা এখন লাইন কানেকশন করব। কানেকশন দিলে আমাদের এই যে আমাদের টু পিন প্লাগ দিয়ে আমরা কানেকশন দিয়ে দেবো। ঠিক আছে, কানেকশন দিয়ে দিয়েছি। এবং আমরা কি করব, আমরা এই যে রেগুলেটর যে আছে সেই রেগুলেটরটি আমরা ঘোরাবো, ঘোরালেই হয়তো বা লাইন চলে আসবে। এই যে ঘোরালে লাইন চলে আসছে এবং এখানে দেখেন যে এখানে যে কুলিং ফ্যান আছে সেই কুলিং ফ্যানটি চলতেছে। ঠিক আছে, কুলিং ফ্যানটি চলতেছে এবং এর যে ভোল্টেজ, কত ভোল্টেজ আসতেছে, এই যে আপনার এটা হচ্ছে যে ডিসি যে 60 ভোল্ট আছে, যে 60 ভোল্টে আমাদের মিটারের যে কেবল আছে মিটারের কাটা আমরা এই এখন দেখতে পারবো। আমরা দেখতেছেন মিটারের এই যে কাটা 60 ভোল্টে আছে। ঠিক আছে, মিটারটি আপনাদের এই যে ময়লা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন না ঠিক মতো, তবে দেখা যাচ্ছে যে 50 ভোল্ট থেকে একটু সামনে, তার মানে হচ্ছে এটা 60 ভোল্ট। ঠিক আছে, তো এটা 60 ভোল্ট। তো আমাদের রেগুলেটর দিয়ে কি করি, রেগুলেটর দিয়ে আমাদের এই যে অফ করছি, এই যে দেখেন আমাদের কাটা অফ হয়ে গেছে। আবার এই যে দিলাম রেগুলেটর, এই যে আপনি দেখছেন বুঝছেন অবশ্যই আপনারা যে ভোল্টেজ এখন আপ ডাউন করবে অবশ্যই। ঠিক আছে, একটু একটু করে ভোল্টেজ বাড়তে থাকবে। এখানে মনে করেন যে 60 ভোল্ট পর্যন্ত আছে। ঠিক আছে, 5টা ব্যাটারি কানেকশনের যে চার্জার, সেই ব্যাটারির চার্জার এটি। তো আমাদের চার্জারটি ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই আমাদেরকে যে চার্জারের যে রেগুলেটর আছে রেগুলেটর এভাবেই আমরা কানেকশন করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।